আচ্ছা, কখনো কি কল্পনা করেছেন বা কখনো কি ভেবেছেন অতীতে বাঙালির অর্থনীতি কেমন ছিল? বাঙালির অর্থনীতি কি আজকের মতন সমৃদ্ধ ছিল, নাকি এর গল্পটা একটু অন্যরকম ছিল? এমন এক সময় ছিল যখন বাংলাকে বলা হতো পৃথিবীর অন্যতম সমৃদ্ধ অঞ্চল। বিদেশি বণিকরা হাজার হাজার কিলোমিটার দূর থেকে শুধু বাংলার কাপড়, চাল, চিনি আর মশলার জন্য ছুটে আসতো। কিন্তু সেই বাংলার সাধারণ মানুষের জীবন কেমন ছিল? তারা কি খেত, কিভাবে উপার্জন করত, কতটা সচ্ছল ছিল? আজ আমরা ফিরে যাব কয়েকশো বছর আগের বাংলায়। প্রথম পর্ব, প্রাচীন বাংলার অর্থনীতি। প্রাচীন বাংলার অর্থনীতির মূল ভিত্তি ছিল কৃষি। গঙ্গা, পদ্মা, মেঘনা, যমুনা এবং অসংখ্য নদী প্রতি বছর উর্বর পলি এনে জমিকে অত্যন্ত ফলনশীল করে তুলত। ধান ছিল প্রধান ফসল, পাশাপাশি গম, ডাল, আখ, তিল, সরিষা এবং বিভিন্ন ধরনের শাকসবজিও চাষ হতো। বেশিরভাগ পরিবার নিজেরাই খাদ্য উৎপাদন করত, তাই খাদ্যের অভাব তুলনামূলক কম ছিল। কৃষি ছিল অধিকাংশ মানুষের জীবিকার প্রধান উৎস। দ্বিতীয় পর্ব, নদী ছিল অর্থনীতির প্রাণ। বাংলা ছিল নদীমাতৃক দেশ। সে সময় ভালো সড়ক পথ খুব কম থাকায় নদীপথ ছিল সবচেয়ে গুরুত্বপূর্ণ যোগাযোগের ব্যবস্থা। পালতোলার নৌকায় চাল, কাপড়, কাঠ, মাছ, লবণ এবং নানা পণ্য দেশের এক প্রান্ত থেকে অন্য প্রান্তরে পৌঁছে যেত। শুধু নদী যাতায়াতের পথ নয়, ছিল ব্যবসা বাণিজ্যের প্রধান মাধ্যম। তৃতীয় পর্ব, তাঁত শিল্পের স্বর্ণযুগ। অতীতের বাংলার সবচেয়ে বিখ্যাত শিল্প ছিল তাঁত শিল্প। বাংলার মসৃণ কাপড় এতটাই সূক্ষ্ম ছিল যে একটি বড় কাপড় আংটির ভেতর দিয়েও বের করা যেত। এমন বর্ণনা বহু বিদেশি ভ্রমণকারী রেখে গেছেন। বাংলার তাঁতিরা সুতি, রেশম ও নানা ধরনের উন্নত মানের কাপড় তৈরি করতেন। এই কাপড় ইউরোপ, আরব, পারস্য ও দক্ষিণ পূর্ব এশিয়ার বাজারে রপ্তানি হতো। চতুর্থ পর্ব, হাটবাজারে অর্থনীতি। প্রায় প্রতিটি এলাকায় সাপ্তাহিক হাট বসত। কৃষকরা সেখানে ধান, সবজি, মাছ, দুধ, ডিম, গরু, ছাগল সহ নানা পণ্য বিক্রি করতেন। অনেক সময় পণ্যের বিনিময়ে পণ্য লেনদেন হতো। পরে ধীরে ধীরে স্বর্ণ, রৌপ্য এবং তামার মুদ্রার ব্যবহার বাড়তে থাকে। পঞ্চম পর্ব, সাধারণ মানুষের জীবনযাত্রা। অধিকাংশ মানুষ মাটির ঘরে বাস করতেন। বাঁশ, কাঠ, খড় এবং কাদা দিয়ে ঘর তৈরি হতো। খাবারের মধ্যে ছিল ভাত, মাছ, শাকসবজি, ডাল, দুধ এবং মৌসুমী ফল। অনেক পরিবার নিজেদের গরু, হাঁস, মুরগি লালন পালন করত। জীবন ছিল তুলনামূলক সহজ। বিলাসিতা কম থাকলেও পারিবারিক বন্ধন ছিল শক্তিশালী। ষষ্ঠ পর্ব, বাংলার আন্তর্জাতিক বাণিজ্য। বাংলার বন্দরগুলোতে আরব, চীনা, পর্তুগিজ, ডাচ, ফরাসি এবং পরে ইংরেজ বণিকরা আসতেন। বাংলা থেকে রপ্তানি হতো মসলিন, রেশম, চাল, চিনি, নীল, মশলা, পাটজাত পণ্য। বিনিময়ে আসতো ধাতব সামগ্রী, ঘোড়া, বিলাসী পণ্য এবং নানা বিদেশি দ্রব্য। সপ্তম পর্ব, সবার জীবন কি সমান ছিল? সবার জীবন কখনোই সমান ছিল না। সমাজে ধনী, জমিদার, বড় ব্যবসায়ী এবং উচ্চপদস্থ ব্যক্তিদের জীবন ছিল অনেক সচ্ছল। অন্যদিকে কৃষক ও শ্রমজীবী মানুষের জীবন অনেক বেশি পরিশ্রমের ছিল। খরা, বন্যা বা অতিরিক্ত করের কারণে অনেক সময় তাদের অনেক কষ্ট হতো। তবে ভালো ফসলের বছরে অনেক কৃষক সচ্ছল জীবনও কাটাত। অষ্টম পর্ব, মুঘল আমলে বাংলার সমৃদ্ধি। মুঘল যুগে বাংলা ছিল সাম্রাজ্যের অন্যতম ধনী প্রদেশ। কৃষি, তাঁত শিল্প, রেশম, জাহাজ নির্মাণ এবং আন্তর্জাতিক বাণিজ্যের কারণে বাংলার অর্থনীতি দ্রুত বৃদ্ধি পায়। অনেক ইউরোপীয় ভ্রমণকারী বাংলার সম্পদ ও জনবহুল বাজারের প্রশংসা করতেন। নবম পর্ব, ইংরেজ শাসনের পর পরিবর্তন। ইংরেজ শাসন প্রতিষ্ঠার পর বাংলার অর্থনীতিতে বড় পরিবর্তন আসে। অতিরিক্ত রাজস্ব আদায়, দেশীয় শিল্পের ক্ষতি, বিশেষ করে মসৃণ শিল্পের পতন এবং কাঁচামাল রপ্তানি নির্ভর নীতির কারণে বাংলার ঐতিহ্যবাহী অর্থনীতি দুর্বল হতে শুরু করে। অনেক কারিগরও তাঁতি পেশা পরিবর্তন করতে
বাধ্য হন। অতীতে বাংলা ছিল নদী, শিল্প এবং বাণিজ্যের এক অসাধারণ মিলনভূমি। সাধারণ মানুষের জীবন ছিল সহজ কিন্তু কঠোর পরিশ্রমে ভরা। সেই পরিশ্রম, দক্ষতা এবং প্রাকৃতিক সম্পদের কারণে একসময় বাংলা বিশ্বের অন্যতম সমৃদ্ধ অঞ্চলে পরিণত হয়েছিল। আজকের আধুনিক বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের অর্থনীতি বুঝতে হলে সেই অতীত বাংলার ইতিহাস জানা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ইতিহাসের এই যাত্রা যদি আপনার কাছে ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক দিন, আপনার মতামত কমেন্টে জানান এবং ভিডিওটি শেয়ার করুন। ইতিহাসের এমন আরও অজানা গল্প জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবার দেখা হবে নতুন কোনো ইতিহাসের ভিডিও নিয়ে। ততদিনে আল্লাহ সকলকে ভালো রাখো।